গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, সেই জন্য আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে এখন চান টান করে নিয়েছি। যে আমার মেয়েও হয়ে গেছে, নতুন জামা একটা পরে নিয়েছে, রেডি হয়ে গেছে। আর এখানে আমি শাড়ি পরে নিয়েছি, যেহেতু লক্ষ্মী পুজোর শাড়ি না পরলে তো চলেই না। তো শাড়িটাই পরার পর আবার মা বললো যে আলতা পরে নিতে, তো সেই জন্য আমি বসে গেলাম আলতা পরতে। আর আলতা পরার জন্য না কিছু খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আর কিছু খুঁজে না পেয়ে অ্যাট লাস্ট আমি হাত দিয়েই আলতাটা পরলাম। তো তারপরে যদিও বা একটা জিনিস খুঁজে পেয়েছিলাম, মানে একটা লাঠি মতো খুঁজে পেয়েছিলাম, যেটা দিয়ে আমি একটা কাপড় জড়িয়ে আমি সেটা দিয়ে আলতা পরেছিলাম। সেটার ভিডিও ক্লিপটা করা হয়নি। তো যাই হোক, আলতা পরে তারপর এখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে। সেরকম খুব বড় করে মানে কিছু করা হয় না, বা বামুন ডেকে যে পুজো টুজো হয় সেরকম হয় না। এমনি নর্মালি জাস্ট মা যেমনি নিত্য পুজো করে সেরকমইভাবে পুজো, একটু ফল মিষ্টি এনে একটু পুজো করা হয়। আর ওই একটু লুচি, একটু মানে ছোলা সেদ্ধ, এইগুলোই আর কি করা হয়। এর বেশি আর কিছু করা হয় না, যেহেতু আমার দেশের বাড়িতে মানে আমার আদি শ্বশুর বাড়িতে ওখানে বামুন টামন এসে পুজো করে, সেই জন্য। তো যাই হোক, এই যে আলতা পরা হয়ে গেছে। লাস্টে একটা মানে কিছু জিনিস খুঁজে পেয়েছিলাম, সেটা দিয়ে পড়েছি, আর হাত দিয়ে পরিনি আমি। আর এখানটায় আমি বারান্দাতে বসে বসে পড়ছিলাম। তো বাইরের ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা রয়েছে, বেশ ভালো লাগছিলো। আর অনেক দিন পর শাড়ি পরলাম। শাড়ি খুব একটা পরা হয় না, যেহেতু এখানে অত চট করে কেউ শাড়ি পরে না, সেই জন্য আমারও আর শাড়ি পরা হয়ও না। আমি ওই সে নাইটি পরেই থাকি বা চুড়িদার পরি। তো সেই জন্য ভাবলাম কোনো অকেশান বা কোনো পুজো পারপাসে পুজোতে আমি শাড়ি পরি, মানে যে কোনো পুজো, বিশ্বকর্মা পুজো হোক, লক্ষ্মী পুজো, ঘরে যে পুজোগুলো হয় সেই পুজোগুলোতে চেষ্টা করি একটুখানি শাড়ি টাড়ি পরার। তো যাই হোক, চলো দেখি মা পুজো করা শুরু করে দিয়েছে, চলো। দেখো আসতে নিচে নামিয়ে সরিয়ে দাও, নিচে নেমে করো না। তো এই যে লক্ষ্মী পুজোর জন্য এই আলপনাটা দেওয়া হয়েছে, মানে আর কিছু মাথায় আসছিল না। আর আমি ভেবে রেখেছিলাম যে কালার দিয়ে আমি একটুখানি দেবো, বাট কালার সেরকম আনা হয়নি, সেই জন্য আর আমার কাছে আলপনা দেওয়ার মতো সেরকম কালার ছিল না। আর এই রেড কালারটা মানে এটা সাদা দিয়েই করেছিলাম, কিন্তু সাদা দিয়ে ফুটছিল না, তাই মাথায় একটা ট্রিক বার করে, একটা বুদ্ধি বার করে এটা লাল কালার দিয়ে করেছি। লাল কালার মানে আলতা দিয়ে করেছি। তো এই দেখো আমার মেয়ে আবার একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ওটা পরবে না, অন্য একটা পরবে, সেই জন্য। তো এই যে এটা হচ্ছে পুজো দেওয়ার পর, মানে পুজো দেওয়ার পরের ভিডিওটা আমি করছি। মার অলরেডি তখন প্রসাদ উঠিয়ে নিয়েছে, প্রসাদ দেওয়া হয়েছে। তো ওই নাড়ু, তারপর খই মুরগি, নানা রকম ফল প্রসাদ এইসব দিয়ে পুজো করে দিয়েছে। তো তারপরে আমি মানে এটা ভিডিওটা করছি। তো তার মধ্যে এখানে চলে এসেছে একটা পার্সেল। তো আমি দুখানা পার্সেলের অর্ডার দিয়েছিলাম, একটা আমার হাজব্যান্ড দিয়েছিল, একটা আমি দিয়েছিলাম। তো এটা কোন পার্সেল এসে চলো দেখি সেটা খুলে। এটা যতদূর সম্ভব অ্যামাজন দেখাচ্ছে। আমি তো সাধারণত মেসো থেকে বেশিরভাগ শপিং করি, খুব একটা অ্যামাজন থেকে শপিং করি না। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে আমি খুব একটা মানে খুবই কম করি, খুব ইলেকট্রনিক কিছু হলে তখনই করি। তো এই যে এটা ইলেকট্রনিক জিনিস আছে, এটা ফোন, মানে আমার শ্বশুরের ফোন, ওটা জলে পড়ে গেছিলো সেই আমার মেয়ের অনুষ্ঠানের সময়, মানে বার্থডে অনুষ্ঠানের সময়। তখন মানে বৃষ্টিতে সারা রাত বৃষ্টিতে ভিজেছে, যে কারোর কোনো হুঁশ নেই যে ফোনটা মানে ওপরে ছাদে রয়ে গেছে, বৃষ্টিতে ভিজছে। তো সেই জন্য ফোনটা তো পুরোই ড্যামেজ হয়ে গেছে। আর কদিন পরে আমার শাশুড়ি মা চলে যাবে দেশে, কারণ হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি আসবেন। তো সেই জন্য তাকে দেখাশোনা করতে, তার সেবা শুশ্রূষা করতে আমার শাশুড়ি মা কদিন পরে চলে যাবে, সেই জন্য সেখানেও তো একটা ফোনের প্রয়োজন হয়।
কথা যোগাযোগের জন্য। তো সেই জন্য আমার শ্বশুরমশাই বললেন যে একটা ফোন তাহলে আমি নতুনটা নিই নি, আর বাকি আমার যেটা পুরনো আগের একটা আছে সেটা মা নিয়ে চলে যাবে। তো সেই জন্য যেহেতু বাবার কাজের ক্ষেত্রে আমার ফোনটাই বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য একটা ফোন অর্ডার করা হয়েছিল। এটা নোকিয়া, আর নোকিয়া সেটগুলো এত হার্ডি সেট হয় যে মানে চট করে নষ্ট হয় না। তো ওইটাও নষ্ট হতো না যদি না বৃষ্টিতে ভিজতো। তো যাই হোক, এখানে এই যে ফোনটা চলে এসছে। তো চলো, তো এই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। এটা হচ্ছে আমার দেশের বাড়ি, মানে আমার নিজের দেশের বাড়ি, যেখানে আমার কাকু কাকিরা আছে, সেখানে লক্ষ্মী পুজো কীরকমভাবে পালন করা হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখে নাও। ঘন ঘটা, তার মধ্যে বাড়ি পুরো সেজে উঠেছে সুন্দরভাবে। সকাল থেকেই সাজিয়েছি, চারিদিকে লাইট এবং মোমবাতি, পরপর একে একে সব মোমবাতি ধরানো হয়েছে। বাড়ির সামনেও সুন্দরভাবে, আর এদিকেও করেছি। এবার মন্দিরের দিকটাও সাজানো হয়েছে, মন্দিরের দিকটাও সাজানো হয়েছে সুন্দরভাবে। সুন্দরভাবে সাজিয়েছি। আমি একটু ভালোবাসি এসব পুজো পার্বণের দিনে বাড়ি সাজাতে। মন্দিরটাও সাজানো হয়েছে। সবাইকে পুজোর আমন্ত্রণ রইল। কোজাগরী লক্ষ্মী পূজায় আসার জন্যে প্রসাদ বিতরণ অলরেডি শুরু হয়ে গেছে। সবাই চলে আসো, পূজার প্রসাদ গ্রহণ করো। কিছু কিছু ছাত্রছাত্রী আসবে, সবাই এখনো আসেনি, তবে আসা শুরু করবে একটু পরে। ওই তো আজ হচ্ছে পূর্ণিমা, এখানে হচ্ছে চাঁদ পুজো, কিন্তু আকাশে নেই চাঁদ। না পড়বে না, কিচ্ছু পড়বে না। দাদা বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে চাঁদই দেখা যাচ্ছে না। চাঁদ মামা নেই আজকে আকাশে, পুরো আকাশ খালি। জুতো পরে, জুতো খুলে করতে হয়। ও হ্যাঁ, হাওয়া দিচ্ছে তাই। এটা থাকবে। এর রকেট প্রণাম করো, প্রণাম করো, নাক কান মুড়ে প্রণাম করতে হয়, হাত জুড়ে প্রণাম করো। ও ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। না আজকে তো এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম যে পূর্ণিমার দিন এই লক্ষ্মী পুজোর সময় গিয়ে চাঁদকে পুজো করতে হয়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে।